হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমাদের ইউনিভার্সিটির অধীনস্থ ফার্স্ট সেমিস্টারে যাদের ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ যাদের রয়েছে, যেটাকে বাংলায় বলা হয় পরিবেশ বিদ্যা, তোমরা জানো তোমাদের কিন্তু এমসিকিউ আসবে। ঠিক আছে, আমি লেসন নাম্বার 2 থেকে পার্ট 7 ভিডিও, ঠিক আছে, পার্ট 7 এ আমি আলোচনা করব 10টা এমসিকিউ নিয়ে বিস্তারিতভাবে। ঠিক আছে, পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত না দেখে থাকলে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে, সবাই দেখে নেবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। নাম্বার 60, ভারত ভারতের একটি খরা প্রবণ রাজ্য হলো, এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে গুজরাট। 61, খরার সময় কৃষিকাজ কোনটির আধিক্য বেশি থাকে? ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি। ঠিক আছে, নাম্বার 62, নিম্নলিখিত কোন জেলাটি সর্বাধিক খরা প্রবণ? ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে পুরুলিয়া। ঠিক আছে, নাম্বার 63, মরুকরণ প্রক্রিয়া কিভাবে বৃদ্ধি পায়? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে। ঠিক আছে, শুষ্ক অঞ্চলে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের অভাবে কিন্তু প্রক্রিয়া বৃদ্ধি পায়। ঠিক আছে, নাম্বার 64, এখানে একটু স্পেলিংটা দেখে নেবে, মিস্টেক আছে। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদীর জলবন্টনকে কেন্দ্র করে কোন দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ভারত ও চীন। 65, অন্তর্দেশীয় নদীর জলবন্টন সম্পর্কিত ট্রাইব্যুনাল কোন নদীকে কেন্দ্র করে গঠিত হয়? ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে গোদাবরী। নাম্বার 66, 2018 সালে মহানদী ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল দুটি রাজ্যের মধ্যে হয়ে থাকে। সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ওড়িশা ও ছত্তিশগড়। 67, পৃথিবীর প্রাচীনতম বাঁধ কোন দেশে তৈরি হয়েছিল? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে জর্ডন। ঠিক আছে, নাম্বার 68, জল ধারণ ক্ষমতার সাপেক্ষে পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ক্যারিবা আর হচ্ছে জিম্বাবুয়ে। ওকে, নাম্বার 69, আসওয়ান বাঁধ কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে নীল নদী। এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই ভিডিও, সেটা হচ্ছে তেহরি বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? ডি নাম্বার হবে ভাগীরথী। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম 10টা এমসিকিউ নিয়ে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের আহ এই পার্টগুলো কিন্তু আসতে থাকবে ধারাবাহিকভাবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না। আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্টস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতেই থাকি। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইলে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। নাম্বার দুটি হলো 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে তোমরা কিন্তু এই দুটো নাম্বার করে আহ শুনে নেবে। ঠিক আছে, তো স্টুডেন্টস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।